হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্নিং। এই মুহূর্তে দারুণ একটি আপডেটস দিতে চলেছি, যেখানে রাজ্যে এবার নতুন করে MPW পদে কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে, যেখানে প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করতে পারে। তুমি একজন ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট হলেই এখানে আবেদনযোগ্য। 15,000 টাকা পার মান্থ স্যালারি দিচ্ছে। ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। 21 থেকে 40 বছর বয়সের মধ্যে হলে ন্যূনতম যোগ্যতায় কর্মী নিয়োগ করা হচ্ছে এবার মাল্টিপারপাস ওয়ার্কার পদে, যেখানে তুমি যে কোনো ডিস্ট্রিক্ট থেকেই হও না কেন আবেদনটি করতে পারো। কোনো রিটেন টেস্ট দিতে হবে না। 15 নম্বরের কম্পিউটার টেস্টের ভিত্তিতে প্রার্থী নিয়োগ করা হচ্ছে। এখানে 15,000 পার মান্থ স্যালারি রয়েছে। এখানে কিন্তু অফলাইনে 11/11/2025 নভেম্বরের 11 তারিখের মধ্যে আবেদনটি কমপ্লিট করে দিতে হবে। আর 18 তারিখে ডকুমেন্টস ভেরিফিকেশন। খুব শীঘ্রই জয়েনিং হতে চলেছে এখানে। চলো আমি ডিটেলসে বলে দিচ্ছি তোমরা কিভাবে আবেদন করবে। তার জন্য বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন পদ্ধতি সবকিছু জেনে নিতে পুরো ভিডিও অবশ্যই দেখো। আর যারা এখানে চ্যানেলে নতুন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে দেখে নেওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিশটি। নোটিশটি খুব রিসেন্টলি প্রকাশিত হয়েছে 31/10/2025 অক্টোবরের 31 তারিখে। যেখানে যে পদে নিয়োগ করা হচ্ছে তা হলো MPW মানে মাল্টিপারপাস ওয়ার্কার পদে ছেলে মেয়ে নিয়োগ করা হচ্ছে। তুমি প্রতিটি ডিস্ট্রিক্ট থেকে আবেদন করে দিতে পারো। এখানে কিন্তু CMOH অফিসে কর্মী নিয়োগ করা হবে। আর 15,000 পার মান্থ স্যালারি রয়েছে। প্রার্থীর বয়সটি থাকতে হবে ন্যূনতম 21 বছর থেকে ম্যাক্সিমাম 40 বছর বয়সের মধ্যে। বয়সের হিসাবটি করতে হবে 1/1/2025 অনুযায়ী, যেন তোমার বয়স 21 থেকে 40 বছর বয়সের মধ্যে হয়। এখানে কিন্তু প্রার্থীদের একাডেমিকের ম্যাক্সিমাম নম্বর দেওয়া হচ্ছে। কোনো রিটেন টেস্ট নয়, কম্পিউটার টেস্টের ভিত্তিতে 15 নম্বরের কম্পিউটার টেস্টের ভিত্তিতে নিয়োগটি করে নেওয়া হবে। মাল্টিপারপাস ওয়ার্কার পদে রাজ্যে আবারও নতুন করে কর্মী নিয়োগ করা হচ্ছে। তো যারা এখানে আবেদনযোগ্য ক্যান্ডিডেট, তোমাদের কিন্তু আবেদনটি অফলাইনে কমপ্লিট করে পাঠিয়ে দিতে হবে। তুমি স্পিড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে পারো, রেজিস্টার পোস্টের মাধ্যমেও আবেদনটি কমপ্লিট করে পাঠিয়ে দিতে হবে। আবেদনপত্র বেরিয়ে এসেছে, আবেদনপত্রটি পূরণ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে দিতে হবে, যেমন শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্টস, বয়সের প্রমাণপত্র, ভোট কার্ড, আধার কার্ড, সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে 11/11/2025 টুয়েসডে বিকেল 5টার মধ্যে ওয়ার্কিং ডেতে পাঠাতে হবে। কিন্তু 11 তারিখের পরে পৌঁছালে কিন্তু সেই আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। তো আবেদনটি করার জন্য এই যে নিয়োগটি করা হচ্ছে মাল্টিপারপাস ওয়ার্কার পদে, দেখো এখানে বলা হয়েছে প্রার্থীদের অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি আ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। অ্যাপ্লিক্যান্ট মাস্ট হ্যাভ নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ। তোমাকে লোকাল ভাষা জানা থাকতে হবে। আর পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে ওয়েস্ট বেঙ্গল। তা তুমি যে কোনো ডিস্ট্রিক্ট থেকেই হও না কেন। ক্যান্ডিডেটদের কিন্তু এলিজিবল ক্যান্ডিডেটদের একটি পোস্টের জন্য একবারই আবেদন করবে। যদি তুমি বিভিন্ন পোস্টের জন্য আবেদন করতে ইচ্ছুক থাকো, তবে আলাদা আলাদা অ্যাপ্লিকেশন ফর্ম তোমাকে পূরণ করে পাঠাতে হবে। কিন্তু তুমি এক থেকে একাধিক পদেও আবেদন করতে পাবে। সেপারেট অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু সাবমিট করতে হবে। তো আবেদনের ফর্মটি অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্কে বেরিয়ে এসেছে। তোমরা আবেদনের ফর্মটি আগে দেখে নাও। এখানে প্রার্থীদের কিন্তু এই যে 15,000 পার মান্থ দেওয়া হচ্ছে MPW পদে, তোমাদের খুব শীঘ্রই নিয়োগ করে নেওয়া হবে। ডকুমেন্টস ভেরিফিকেশন হবে 18 এবং 19 তারিখ। ডকুমেন্টস ভেরিফিকেশন, তারপর কম্পিউটার টেস্টের ভিত্তিতে তোমার প্রথমে ডকুমেন্টস থেকে শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের ডাইরেক্ট ডেকে নেবে ইন্টারভিউ কম্পিউটার টেস্টের জন্য। কিন্তু এখানে যখন তোমরা সেই ভেরিফিকেশনের জন্য পৌঁছবে, কোনো প্রকার TADA কিন্তু প্রদান করা হবে না। দেখো এখানে প্রার্থীদের সম্পূর্ণ ফ্রেশার্স ক্যান্ডিডেটরা আবেদন করতে পারছো। চলো আমি অ্যাপ্লিকেশন ফর্মটি দেখিয়ে দিচ্ছি। অ্যাপ্লিকেশন ফর্মটি অফিসিয়াল ওয়েবসাইটেও বেরিয়ে গেছে। আর তোমরা যদি ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও কমেন্টসে জানাতে পারো, তার লিঙ্ক আমি ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো অ্যাপ্লিকেশন ফর্মেটটি দেখতে পাচ্ছ, এখানে ওপরে ফটো লাগাবে। প্রার্থীর নাম ক্যাপিটাল লেটারে, কোন পদের জন্য আবেদন করছো লিখবে, সিরিয়াল নাম্বার, ফাদার্স গার্জিয়ান নেম, অ্যাড্রেস ফর কমিউনিকেশন, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিন নাম্বার সহ প্রত্যেকটি ঘর কিন্তু নির্ভুলভাবে পূরণ করতে হবে, মনে রাখবে। ডেট অফ বার্থ ডে মান্থ ইয়ার হিসাবে দেবে। এজ, প্রার্থীর বয়স কত। অ্যাডভার্টাইজমেন্ট নোটিশটি বেরিয়ে এসেছে, মনে রাখবে 31/10/2025, সে অনুযায়ী তোমার বয়স হিসাব করে দেবে। প্রার্থী মেল না ফিমেল, এখানে মেল ফিমেল ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেটের আবেদন করতে পারছো, আলাদা করে কিছু বলা নেই। ম্যারিটাল স্ট্যাটাস দেবে, ন্যাশনালিটি, ভোটার আইডি, আধার কার্ড নাম্বার, ইমেল আইডি, মোবাইল নাম্বার। ক্যাটাগরি দেবে SC ST না OBC। প্রার্থীদের কিন্তু
প্রফেশনাল টেকনিক্যাল কম্পিউটার নলেজ রয়েছে কিনা ভরে দিতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন ঘরগুলো ভরতে হবে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, যার যত যোগ্যতা রয়েছে ভরে দেবে। কোন বোর্ড থেকে পাশ করেছো, ইয়ার অফ পাসিং, টোটাল মার্কস অফ 10%। তারপর তোমার কি এক্সপিরিয়েন্স রয়েছে কিনা দিয়ে দেবে, যদি থাকে, না থাকলে নেই, নো করে দেবে। ইনক্লোজ করে দিতে হবে এই সমস্ত ডকুমেন্টসগুলো। কী কী ডকুমেন্টস তুমি ফর্মের সঙ্গে অ্যাটাচ করে তো দেবে ডকুমেন্টসগুলো, আর এখানে যা যা দিতে পারবে তার টিক করতে হবে। যেমন এজ প্রুফ, বয়সের প্রমাণপত্র সবার রয়েছে, অবশ্যই দিতে হবে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো অথবা বার্থ সার্টিফিকেট দিতে পারো। রেসিডেন্সিয়াল প্রুফ দিতে হবে, কাস্ট সার্টিফিকেট যদি থাকে, সেকেন্ডারি পাস্ট অ্যালং উইথ মার্কশিট, তোমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মার্কশিট সহ সার্টিফিকেট দিতে হবে। গ্র্যাজুয়েশনের দিতে হবে, পোস্ট গ্র্যাজুয়েশনের যদি থাকে দেবে। তারপর বিভিন্ন টেকনিক্যাল প্রফেশনাল নলেজ যদি করে থাকো, ডিগ্রি ডিপ্লোমা দিয়ে দেবে। তারপর দেখো প্রার্থীদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে দেবে, না থাকলে নেই। আদার্স যদি অন্যান্য কিছু থেকে থাকে, অন্য কিছু ইফ এনি যদি থাকে দেবে, না থাকলে নেই। ডিক্লারেশনটি পড়বে যে উপরের সমস্ত তথ্য ট্রু, কারেক্ট অ্যান্ড ভ্যালিড। এভাবে দুপাতার অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করে নিচে সিগনেচার, ডেট, প্লেস দেওয়া হয়ে গেলে ফর্মের সঙ্গে এই সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে খামের ভিতর ভরে তোমাকে 11/11/2025 মধ্যে পাঠিয়ে দিতে হবে। স্পিড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে পারো। আবার মনে রাখবে 18 তারিখেই তোমাদের কিন্তু নভেম্বরের 18 তারিখেই ডকুমেন্টস ভেরিফিকেশন। তো 11 তারিখের মধ্যে যেন পৌঁছে যায়, লেট হলে কিন্তু কর্তৃপক্ষ দায়ী থাকবে না। এই যে মাল্টিপারপাস ওয়ার্কার পদে নিয়োগ করা হচ্ছে, তার জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে। দেখো বলেছে এখানে গ্র্যাজুয়েট ফ্রম অ্যানি রেকগনাইজড ইউনিভার্সিটি। তুমি যে কোনো ইউনিভার্সিটি থেকে বিএ পাস যদি করে থাকো, আর বিএ পাস কোনো পার্সেন্টেজ বলা নেই, পাস অনার্স বলা নেই, গ্র্যাজুয়েট থাকলেই হবে। সঙ্গে তোমাদের কিন্তু থাকতে হবে 1 বছরের কম্পিউটার ডিপ্লোমা কোর্স। কম্পিউটারের যদি তোমরা MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের কাজগুলো জানা থাকে, 1 বছরের ডিপ্লোমা করা থাকে কম্পিউটারের, অবশ্যই আবেদন করে দিতে পারো। এখানে 21 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে। 15,000 টাকা পার মান্থ স্যালারি দেবে। CMOH অফিসে নিয়োগটি করা হচ্ছে। এখানে দেখো স্কেল অফ স্কোরিং 100 মার্কস। গ্র্যাজুয়েশনে তোমার একাডেমিকের নম্বরে 75 মার্কস দেবে। তো কেউ আবেদন করতে মিস করবে না। দেখো তোমার বিএ পাস করা থাকলে 75 মার্কস পাচ্ছ। কম্পিউটার টেস্ট 15 মার্কস, এক্সপিরিয়েন্স 10 মার্ক, যদি এক্সপিরিয়েন্স থাকে 10 মার্কস। তো প্রার্থীদের এই পদের জন্য আবেদনপত্রটি তোমরা কোন ঠিকানায় পাঠাবে? আবেদনপত্রটি স্পিড পোস্ট অথবা রেজিস্টার পোস্টের মাধ্যমে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে, মার্কশিট, সার্টিফিকেট, তারপর এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে, কাস্ট সার্টিফিকেট, অ্যাড্রেস প্রুফ, সব কিছু অ্যাটাচ করে খামের ভিতর ভরে তোমাকে এই ঠিকানায় পাঠাতে হবে। CMOH অফিস, ডায়মন্ড হারবার, হেলথ ডিস্ট্রিক্ট, সাউথ 24 পরগনা, পিন নাম্বার 743331। 11/11/2025 মানে নভেম্বরের 11 তারিখের মধ্যেই যেন পৌঁছে যায়। তারপরে পৌঁছলে কিন্তু ক্যান্সেল হবে। অ্যাপ্লিকেশন ফিস জমা করতে হবে 100 টাকা এবং রিজার্ভেশন ক্যাটাগরিদের 50 টাকা। ডিমান্ড ড্রাফটের মাধ্যমে সে নির্দিষ্ট ঠিকানায় তোমরা ডিমান্ড ড্রাফট কেটে তার অরিজিনাল কিন্তু জমা করবে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে। তো সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে দেবে। তারপর আবার 18 তারিখে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য প্রস্তুতি নেবে। তোমরা যদি নিজেরা নোটিশটি ডাউনলোড করে দেখে নিতে চাও, এই ওয়েবসাইটে ভিজিট করে দেখে নিতে পারো। শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের কিন্তু পরবর্তীতে কম্পিউটার টেস্ট হোক, ইন্টারভিউ হোক ডেকে নেবে, কোনো রিটেন টেস্ট দিতে হবে না। তো এবার যে নিয়োগটি করা হচ্ছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, ডায়মন্ড হারবার হেলথ ডিস্ট্রিক্টের আন্ডারে। ওপরে ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, ফ্যাক্স সমস্ত অ্যাড্রেসগুলো পেয়ে যাবে। 31 তারিখে নোটিশটি বেরিয়ে এসেছে। নোটিশটির মেমো নাম্বার উপরে দেখতে পাবে। নোটিশটি তোমরা একবার ডিটেলসে নিজেরা ডাউনলোড করে চেক আউট করে দেখে পরে আবেদনটি করে দিতে পারো, যে পদের জন্য যোগ্য। আমি একটি পদের জন্য দেখিয়ে দিয়েছি, মাল্টিপারপাস ওয়ার্কার পদে, এছাড়াও বিভিন্ন পদে বেরিয়ে এসেছে। তো যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে দেখে নেওয়ার জন্য। থ্যাংক ইউ।